প্রবাস মানেই সুখ নয়, প্রবাস মানেই কারি কারি টাকা নয়। প্রবাস এমন একটা নাম, বাবা মা স্ত্রী সন্তানদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে, মাতৃভূমি রেখে একটা শ্রমিক যখন প্রবাসে পাড়ি জমায়, তার যে কি কষ্ট একমাত্র একটা প্রবাসী জানে। তো আজকের আলোচনা হলো, আমরা যারা প্রবাসে রয়েছি এবং সকল প্রবাসীদের এখন একটা যে সমস্যাটা চলতেছে, আপনারা জানেন এই পাসপোর্ট নিয়ে একটা সমস্যা, বিরাট সমস্যা। সেই সমস্যাটা এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার, তারেক রহমান এখনো কোনো সুরক্ষা বা এখনো সুরাহা দিতে পারে নাই। তো আপনারা জানেন, সর্বপ্রথম যে এমআরপি পাসপোর্টটা চালু ছিল, এখন এই এমআরপির আদলে ই পাসপোর্ট তারা দিতেছে না। কেন দিতেছে না? তারা চাচ্ছে পাসপোর্টের অনুযায়ী জন্ম নিবন্ধন লাগবে এবং এনআইডি কার্ড হুবহু মিল থাকতে হবে। তো সরকারের কাছে আজকে আমাদের সকল প্রবাসীদের একটাই প্রশ্ন, আমরা যখন পাসপোর্ট করেছি বা আমরা যখন বিদেশের মাটিতে পা রেখেছি, তখন কি আমাদের পাসপোর্ট কি হাওয়া হয় এমনিতেই এসেছে, নাকি আপনারা আমাদের জন্ম নিবন্ধন এনআইডি কার্ড ছাড়াই আমাদেরকে পাসপোর্ট দিয়েছেন, নাকি আমাদের এই পাসপোর্টটি ইন্ডিয়ার কোনো দালালে আমাকে দিয়েছে, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী কি আমাকে দিয়েছে এই পাসপোর্টটি? আপনার বাংলাদেশের সরকার অনুমোদিত যেই পাসপোর্ট অফিসগুলা রয়েছে, সেখান থেকেই আমরা জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড সংগ্রহ করে তারপর আমরা কিন্তু পাসপোর্ট অফিসে যাই এবং সেখান থেকে আমরা পাসপোর্ট সংগ্রহ করে তারপর কিন্তু আমরা বিদেশ পাড়ি জমা দেই। সকল প্রবাসীদের আমাদের একটাই প্রশ্ন, তাহলে কেন আমাদের এই পাসপোর্ট অনুযায়ী কেন এমআরপি থেকে ই পাসপোর্ট করে দেওয়া হচ্ছে না? কেন পুনরায় আবার জন্ম নিবন্ধন চাচ্ছে, এনআইডি কার্ড চাচ্ছে? তো আজকে আমি যখন এনআইডি কার্ডের আদলে এমআরপি কার্ড বানিয়েছি পাসপোর্টটি, তো এই এমআরপি পাসপোর্টে আমি যখন পাসপোর্ট করে আসার পর এখন দেখি আমার যেই জন্ম নিবন্ধন বা যে আইডি কার্ড দিয়ে আমি পাসপোর্টটি বানিয়েছি, আমার পাসপোর্ট অনুযায়ী এখন এনআইডি কার্ড জন্ম নিবন্ধন মিল নাই। কারণ কারণ হলো, পাসপোর্ট অফিস থেকে যদি আমার নামের একটা অক্ষর ভুল করে থাকে, তাহলে আমার এই জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সাথে কোনো মিল থাকবে না। তাহলে এখন আমরা প্রবাসের মাটি থেকে কিভাবে আমরা আমাদের এনআইডি কার্ড সংশোধন করব? আমরা একের পর এক এই ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, সেখানে আমরা আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, কেউ হয়তো ভাইকে পাঠাইতেছে ইউনিয়ন পরিষদে, কেউ হয়তো তার বাবাকে পাঠাইতেছে ইউনিয়ন পরিষদে, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ড বলেন, জন্ম নিবন্ধন বলেন, কোনোভাবে আমরা কোনো ঠিক করে নিয়ে আসতে পারতেছি না। তাহলে সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন, আপনি যদি এই প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা সবগুলা যদি নষ্ট করে দেন, আপনি জেনে রাখুন আমাদের এই প্রবাসীদের টাকা দিয়ে আপনি বাংলাদেশ কিন্তু 60 থেকে 70% এই ডলার, যেই বাংলাদেশের যে ইনকাম সোর্স, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি আমাদের দেশকে উন্নয়ন করতে চান, অবশ্যই প্রবাসীদের এই যে যে সমস্যাটা অতি দ্রুত আপনি সমস্যার সমাধান করেন, না হলে লাখ লাখ প্রবাসী বাংলাদেশে যেতে বাধ্য হবে। কারো হয়তো 2 মাস মেয়াদ রয়েছে পাসপোর্টের, কারো হয়তো 6 মাস রয়েছে, কারো হয়তো 1 বছর রয়েছে এই এমআরপি পাসপোর্টের। তারপর তারা কি করবে? তারা তো কোনোভাবেই কোনো একটা সমাধানে যাইতে পারে নাই, বা আমি নিজেও যাইতে পারি নাই। তাহলে আজকে আপনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি যদি বাংলাদেশ জনগণ, আপনি বাংলাদেশের যদি ভালো চান, প্রবাসীদের ভালো চান, তাহলে অবশ্যই যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এমআরপি পাসপোর্ট অনুযায়ী আমরা যেন পাসপোর্ট জমা দিলেই আমাদের যেন ই পাসপোর্ট করে দেওয়া হয়। যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করবেন, তা না হলে কিন্তু লাখ লাখ প্রবাসী তারা কর্মহারা হয়ে ফেলবে এবং তাদের কিন্তু কোনো দিকে যাওয়ার আর রাস্তা থাকবে না, তারা বাংলাদেশে চলে যাবে। তো আপনি জানেন, প্রবাসীরা যদি বাংলাদেশে চলে যায়, বাংলাদেশের কি অবস্থা হবে, এটা আপনার মাথায় থাকার দরকার। তো আজকে আমরা সকল প্রবাসীরা চাই অতি দ্রুত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন এই পাসপোর্টের সমস্যাটা সমাধান করেন। তো আপনার কাছে আমাদের এটাই চাওয়া, আপনি যে একটা প্রবাসী কার্ড দিতে চাইতেছেন, আমাদের প্রবাসী কার্ড দরকার নেই।
আমাদের প্রবাসী কার্ড লাগবে না, আপনি আমাদের এই পাসপোর্টের সমস্যাটা সমাধান করেন, তাহলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। তো আজকে এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।